অন্তর্মন যদি খারাপ হয়, মানে ডিফেন্স সিস্টেম যদি সেই ব্যক্তিটার খারাপ হয়, অনেক কিছুই ঘটতে পারে। ও 4-5টা বন্ধু বান্ধবের মাঝে বসলো, বন্ধু বান্ধবরা মিলে, একটা এক্সাম্পল দিচ্ছি, প্ল্যান করলো যে কারোর বাড়িতে চুরি করবে। তো সেখানে ওই ছেলেটার একটা, তার মধ্যে থেকে একটা, সবারই অন্তর্মন আছে, সবাই জানে যে এটা অন্যায়, কিন্তু তাও অন্তর্মনটার কথাটা শুনলো না, চুরি করতে গেল, ধরা পড়লো, জেল হয়ে গেল, যাবজ্জীবন হয়ে গেল। এটা অনেক ক্ষেত্রে অনেক রকমভাবেই জিনিসটা হতে পারে। তো কি বললাম, অন্তর্মন, কৃষ্ণ বলেই গেছে যে তোমার মধ্যেই সব কিছু রয়েছে, তোমার মধ্যেই আমি আছি, তোমাকে কোনো গুরুর কাছে যেতে হবে না। হ্যাঁ, গুরু জীবনে দরকার, কিন্তু সবথেকে বড় গুরু তোমার ভেতরেই বসে রয়েছে। হ্যাঁ, সে এফোর্ডেবল, সে তোমার সাথেই রয়েছে, তোমার অন্তর্মন। বাইরে থেকে আর গুরু খুঁজে টাকা দিয়ে, হ্যাঁ, গুরুর থেকে দীক্ষা ভিক্ষা এইসব করার তো কোনো প্রয়োজনই থাকছে না। কারণ তোমার ভেতরেই, যখন তুমি কোনো অন্যায় করতে গেলে তোমার ভেতর থেকে একজন বলে না, এ ভাই এটা খারাপ হচ্ছে। বা তুমি ধরো কোনো মানুষকে টাকা পয়সার প্রলোভন দেখাচ্ছ, তখন তোমার অন্তর্মন বলে না, এই জিনিসটা তুই খারাপ করছিস। তুমি ব্যায়াম করছো না, তোমার অন্তর্মন বলে না তোর, তুই খারাপ করছিস, ব্যায়াম কর। তুই বরং ওকে না বলে, যে ওকে ব্যায়াম করা থেকে তুই বিরত না করে দিয়ে তুই নিজে ব্যায়ামটা কর। তো অন্তর্মন বলে, কিন্তু তুমি অন্তর্মনের কথাটা শুনছো না। ওই তো হচ্ছে